হ্যালো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব র্যাঙ্গো নামে একটি মুভির উপরে। তো র্যাঙ্গো একটি পোষা গিরগিটি, যে একটি কাঁচের বাক্স থেকে নিজেই নানা রকম গল্প বানিয়ে নায়কের অভিনয় করে, কিন্তু বাস্তব জীবনে সে কখনোই সত্যিকারের বিপদের মুখোমুখি হয়নি। একদিন হঠাৎ দুর্ঘটনাবশত সে তার বাক্স থেকে পড়ে যায় এবং মরুভূমির মাঝে হারিয়ে যায়। তীব্র গরমে ও পানির অভাবে কষ্ট পেতে পেতে এখানে তার দেখা হয় এক প্রজ্ঞাবান আর্মান্ডিলোর রোডকিলের সাথে, যে দ্য স্পিরিট অফ ওয়েস্ট বা পশ্চিমের আত্মা সম্পর্কে বলে। এরপর সে পৌঁছে যায় ডার্ট নামায় একটি ছোট্ট শহরে, যেখানে সবাই পানির সংকটে ভুগছে। এখানে আসার পর র্যাঙ্গো বুঝতে পারে, যদি সে সাহসী নায়কের মতন আচরণ করে তাহলেই সবাই তাকে সম্মান করবে। তাই সে নিজেকে একজন ভয়ঙ্কর বন্দুকবাজ বলে পরিচয় দেয়, কিন্তু কাকতালীয়ভাবে সে সত্যিই একটি বাজ পাখিকে পরাস্ত করে ফেলে। এতে শহরের মানুষ তাকে বীর ভাবে, আর দুর্নীতিবাজ মেয়র টরটয়ে জন তাকে শহরের নতুন শেরিফ বানিয়ে দেয়। এরপর র্যাঙ্গো শেরিফ হওয়ার পর দায়িত্ব নেয় শহরের পানির রহস্য উন্মোচনের। সে জানতে পারে শহরের পানির মূল উৎস হঠাৎ করে শুকিয়ে গেছে। বিন্স নামে একটি সাহসী মেয়ে গিরগিটির সাথে সে পানির সন্ধানে বের হয়, কিন্তু এই খোঁজার মাঝেই তাদের সামনে আসে র্যাটেল স্নেক জ্যাক, এক ভয়ঙ্কর দস্যু যে সবাইকে আতঙ্কিত করে রাখে। এই সময় র্যাঙ্গো বুঝতে পারে শহরের আসল সমস্যা শুধু পানির অভাব নয়, বরং দুর্নীতি। মেয়র নিজেই পানি চুরি করে জমিয়ে রেখেছে, যাতে সে শহরের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। কিন্তু হঠাৎই র্যাটেল স্নেক জ্যাক র্যাঙ্গোর সত্যি বের করে দেয়, সে আসলে কোনো নায়ক নয়। এতে শহরের মানুষ তার উপর বিশ্বাস হারিয়ে ফেলে, আর র্যাঙ্গো লজ্জায় শহর ছেড়ে বেরিয়ে যায়। এরপর র্যাঙ্গো যখন মরুভূমিতে একা হাঁটছিল, তখন তার দেখা হয় স্পিরিট অফ দ্য ওয়েস্ট এর সাথে। তিনি র্যাঙ্গোকে শেখান সত্যিকারের নায়ক হতে হলে নিজের উপর বিশ্বাস রাখতে হয়। এতে র্যাঙ্গো অনুপ্রাণিত হয় এবং নতুন শক্তি নিয়ে আবার ডার্ট শহরে ফিরে আসে। এরপর র্যাঙ্গো বুদ্ধি খাটিয়ে মেয়রের ফাঁদ ভেঙে দেয় এবং পুরো শহরের সামনে তার আসল রূপ উন্মোচন করে। শেষ পর্যন্ত সে র্যাটেল স্নেক জ্যাককে পরাস্ত করে, আর শহরের মানুষ তাদের হারানো পানি ফিরে পায়। এখানেই সিনেমা শেষ।